হাজার হাজার বছর ধরে মানুষ তারাগুলোর দিকে তাকিয়ে আছে। জ্বলন্ত তারাগুলোর হৃদয়ে লুকিয়ে আছে এক গোপন রহস্য, পারমাণবিক ফিউশনের শক্তি। অত্যধিক চাপ ও তাপে পরমাণুর কেন্দ্রগুলোর মিলিত হওয়ার এই প্রক্রিয়াটি হল মহাবিশ্বের চালিকা শক্তি। এবার ভাবুন, সেই শক্তি পৃথিবীতে কাজে লাগানো হচ্ছে। পরীক্ষাগারে তৈরি হচ্ছে ক্ষুদ্র একটি তারা, এক কৃত্রিম সূর্য। এটি ফিউশন শক্তির স্বপ্ন। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে যাচ্ছেন। পারমাণবিক ফিউশন পরিষ্কার, নিরাপদ এবং প্রায় সীমাহীন শক্তির প্রতিশ্রুতি বহন করে। জীবাশ্ম জ্বালানির মতো যা আমাদের পরিবেশ দূষিত করে এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখে, ফিউশন কোনো গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে না। এটি বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত পারমাণবিক ফিউশন প্রক্রিয়া থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। ফিউশনে পরমাণু ভেঙে যায় এবং বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে। অন্যদিকে ফিউশন খুবই অল্প পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে, যার ক্ষয় হতে অনেক কম সময় লাগে। ব্যবহারিক ফিউশন শক্তি অর্জন করা একটি বিশাল বৈজ্ঞানিক ও প্রকৌশল চ্যালেঞ্জ। ফিউশন শক্তির বহির্মে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ইস্ট হল একটি টোকাম্যাক, ডোনাট আকৃতির একটি যন্ত্র যা প্লাজমা ধারণ করে এবং উত্তপ্ত করে। প্লাজমা হলো অতি উত্তপ্ত বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত গ্যাস যেখানে ফিউশন বিক্রিয়া ঘটে। একটি টোকাম্যাকের ভিতরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্লাজমাকে আবদ্ধ করে, এটিকে চুল্লির দেয়াল স্পর্শ করতে এবং ঠান্ডা হতে বাধা দেয়। ডিসেম্বর 2024 সালে ইস্ট 1066 সেকেন্ড বা 17 মিনিটেরও বেশি সময় ধরে এই কৃতিত্ব 2023 সালে ইস্ট নিজে স্থাপন করা 403 সেকেন্ডের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে এবং ফিউশন গবেষণার একটি উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। ফিউশন শক্তির পবিত্র লক্ষ্য ইগনিশন অর্জনের জন্য দীর্ঘ সময়ের জন্য এইচ মোড প্লাজমা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্ট টোকাম্যাকের রেকর্ড ব্রেকিং সাফল্য চীনা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি এবং নিষ্ঠার প্রমাণ। ইস্টের সাফল্যের মূল কারণ হলো একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উন্নতি, বিশেষ করে এর হিটিং সিস্টেমে সূর্যের কেন্দ্রস্থলে পাওয়া চরম পরিস্থিতি পুনরায় তৈরি করার জন্য একটি টোকাম্যাকের ভিতরে প্লাজমাকে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। ইস্ট বিভিন্ন হিটিং পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে রয়েছে শক্তিশালী রেডিও তরঙ্গ এবং নিউট্রাল বিম ইনজেকশন, যা প্লাজমাতে উচ্চ শক্তির কণা নিক্ষেপ করে। ইস্টের হিটিং সিস্টেমের সাম্প্রতিক আপগ্রেডগুলি স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় রেখে এর শক্তি আউটপুট দ্বিগুণ করেছে। এই বর্ধিত হিটিং শক্তি গবেষকদের উচ্চতর প্লাজমা তাপমাত্রা এবং ঘনত্ব অর্জন করতে সাহায্য করেছে, যা দীর্ঘ সময়ের জন্য এইচ মোড অপারেশন বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। চীনের ইস্ট টোকাম্যাক দেশটির বৈজ্ঞানিক দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকলেও থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রকল্পে যোগদান করে। এর ষষ্ঠ সদস্য হয়। বর্তমানে দক্ষিণ ফ্রান্সে নির্মাণাধীন আইটিইআর বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উচ্চ। এর লক্ষ্য হল বাণিজ্যিক স্কেলে ফিউশন শক্তির সম্ভাব্যতা প্রদর্শন করা। চীনা আইটিইআর এর নির্মাণে প্রাণ রেখেছে এবং মূল উৎপাদন এবং দক্ষতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আইটিইআর ছাড়াও চীন 50টিরও বেশি দেশের 120টির বেশি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা স্থাপন করেছে। ফিউশন গবেষণার ক্ষেত্রে সহযোগিতা এবং জ্ঞান ভাগাভাগির ভাবনাকে উৎসাহিত করেছে। ফিউশন গবেষণা চলমান অগ্রগতি কৃত্রিম সূর্য দ্বারা চালিত ভবিষ্যতের একটি আকর্ষণীয়। ফিউশন শক্তির মাধ্যমে আমাদের পৃথিবীকে বদলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী প্রজন্মের জন্য পরিষ্কার, নিরাপদ এবং কার্যত সীমাহীন শক্তির উৎস প্রদান করে। জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা এবং আমাদের গ্রহের উপরের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত একটি পৃথিবীর কল্পনা করুন। ফিউশন বিদ্যুৎ কেন্দ্রগুলি কোনো গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করবে না, জলবায়ু পরিবর্তন প্রশমিত করবে এবং আরও টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। ফিউশন দ্বারা উৎপন্ন অল্প পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য তুলনামূলকভাবে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ফিউশন চুল্লি থেকে বর্জ্যের চেয়ে দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি অনেক কম। চীনের ইস্ট টোকাম্যাকের সাম্প্রতিক সাফল্য যথেষ্ট অগ্রগতির ইঙ্গিত দিলেও
এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে ব্যবহারিক ফিউশন শক্তির পথ এখনো দীর্ঘ এবং চ্যালেঞ্জিং। ফিউশন শক্তি একটি বাণিজ্যিক বাস্তবতা হওয়ার আগে অসংখ্য বৈজ্ঞানিক এবং প্রকৌশল বাধা এখনো অতিক্রম করতে হবে। ইগনিশন অর্জন করা, যেখানে ফিউশন বিক্রিয়া স্বয়ংসম্পূর্ণ হয় এবং এটি গ্রহণ করার চেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, তা এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ইস্ট সহ বর্তমানে ফিউশন পরীক্ষাগুলি এখনো ফিউশন বিক্রিয়া থেকে উৎপন্ন শক্তির চেয়ে প্লাজমা এবং উত্তপ্ত আবদ্ধ করার জন্য বেশি শক্তির প্রয়োজন। এমন উপকরণ তৈরি করা বা একটি ফিউশন চুল্লির ভিতরে চরম পরিস্থিতি সহ্য করতে পারে, তা গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও আন্তর্জাতিক ফিউশন সম্প্রদায় আশাবাদী রয়েছে। ইস্টের সাফল্যের উপর ভিত্তি করে চীন ফিউশন শক্তি উন্নয়নের জন্য একটি উচ্চাভিলাষী রোডম্যাপের রূপরেখা দিয়েছে, যার লক্ষ্য দেশটিকে এই রূপান্তরকারী প্রযুক্তিতে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা। রোডম্যাপের নতুন পরীক্ষামূলক ফিউশন গবেষণা সুবিধা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যা ফিউশন বিজ্ঞান এবং প্রকৌশলের সীমানা আরও এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের একটি সুবিধা হল চায়না ফিউশন ইঞ্জিনিয়ারিং টেস্ট রিঅ্যাক্টর, যা ইস্টের উত্তরসূরি এবং একটি প্রদর্শনী ফিউশন বিদ্যুৎ কেন্দ্রের দিকে একটি ধাপ হিসাবে কল্পনা করা হয়েছে। অত্যাধুনিক গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে চীন একটি পরিষ্কার এবং টেকসই শক্তি ভবিষ্যতে বৈশ্বিক রূপান্তরের সর্বাগ্রে থাকতে চায়। ফিউশন শক্তির সন্ধান কেবল একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা নয়, এটি মানবতার উদ্ভাবনী শক্তি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রমাণ। একসময় বিশ্বের দূরবর্তী বস্তু তারাগুলি এখন পরিষ্কার এবং প্রচুর শক্তির নতুন যুগের দ্বার উন্মোচন করার চাবিকাঠি ধারণ করে। ব্যবহারিক ফিউশন শক্তির দিকে যাত্রা নিঃসন্দেহে শীর্ষ এবং কঠিন হবে, তবে সম্ভাব্য পুরস্কার অপরিমেয়। কৃত্রিম সূর্য দ্বারা চালিত একটি ভবিষ্যৎ, এমন একটি ভবিষ্যৎ যেখানে শক্তির অভাব একটি দূরবর্তী স্মৃতি হয়ে যাবে, যেখানে জলবায়ু পরিবর্তন প্রশমিত হবে এবং যেখানে মানবতা আগামী প্রজন্মের জন্য টেকসইভাবে উন্নত করতে পারবে।